হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ওল দিয়ে একটা রেসিপি। আপনারা তো ওল দিয়ে নানা ধরনের রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আপনারা তো ওল দিয়ে নানা রকমের রান্না করেছেন, কিন্তু আমি যেভাবে রান্নাটা করব সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি প্রথমে টুকরো করে আলুটাকে কেটে নিয়েছি, তারপরে ওলটাকে এভাবে ছালটাকে ছাড়িয়ে টুকরো করে কেটে নিচ্ছি। ওলটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন ওলটা খুবই ভালো। ওলটা যখন কাটার সময় একটু কড়ক করে আওয়াজ হয়, তখনই বুঝে নেবেন যে ওলটা খুবই ভালো। দু একটা ওল আছে দেখবেন ভাতে দিলেও সেদ্ধ হয় না, আর দু একটা ওল আছে ভাতে দিলে একেবারে মলমের মতো সেদ্ধ হয়ে যায়। তো সেই ওলটা হচ্ছে এই ওলটা, খুবই সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো ছালটাকে ছাড়িয়ে এভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি, দেখুন কিভাবে কেটে নিয়েছি। তো এভাবে করে ওলটাকে আমি কেটে নিচ্ছি। সাথে আলুটা অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু এর স্বাদটা খুবই ভালো হবে। তো ওলটা আমি কেটে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই সময় কিন্তু ওলটা খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। ওল বা কচু পাতা এইসব রেসিপি খাওয়া অত্যন্ত ভালো, শরীরের পক্ষে তো অত্যন্ত ভালো। শরীরের মধ্যে যে কোনো বিষাক্ত পদার্থ দূর করার জন্য ওল বা কচুটা অবশ্যই খেতে হবে। তো ওলটা আমি কেটে নিয়েছি, ধুয়ে দেখাবো। আপনাদের বাড়িতে কে কে ওল রান্না করে খেয়েছেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। যেহেতু শ্রাবণ মাস চলছে, তারপরে ভাদ্র মাস পড়বে, তো ওলটা কিন্তু অবশ্যই খাওয়া উচিত। তো ওলটাকে আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমাদের রাত্রেবেলা মাছ এনেছিল, আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষে তেলটা গরম করে মাছগুলোকে ভেজে নেব। তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করতে হবে। তারপরে প্রথমে মাছের মাথাগুলো লেজাগুলো ভেজে নিচ্ছি, তারপরে মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভেজে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে, লাল লাল মতো হয়ে গেলে, তারপরে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখানে আমি রুই মাছ নিয়েছি। এই রুই মাছ দিয়েই কিন্তু ওল দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো। ওল দিয়ে মাছের ঝোল, একটু মাখো মাখো হবে, খেতে ভালো লাগবে। মশলার জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ, সামান্য জিরে। আর কিছুই মশলা নেব না বন্ধুরা, এই সাদা সিধা মশলা দিয়েই এই রান্নাটা করব। তো দেখুন এভাবে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন এই মাছগুলোও লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এই মাছগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। তারপরে এদিকে আমি পেঁয়াজটা প্রথমে কুচিয়ে নিচ্ছি। চাইলে বটিতে করেও পেঁয়াজটা কোচানো যায়, কিন্তু আমি এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছি পেঁয়াজটাকে। যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছি, তারপরে পেঁয়াজটা কুচিয়েও নিচ্ছি। পেঁয়াজটা একটু কুচিয়েও দেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত মাছ আমার ভাজা হয়ে যাচ্ছে। উল্টে পাল্টে সমস্ত মাছ ভেজে নিতে হবে। সমস্ত মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি তুলে নিচ্ছি। বেশি কিন্তু তেল দেব না বন্ধুরা। এই তেলের মধ্যেই ওল আর আলুটাকে একটু ঢাকা দিয়ে নুন হলুদ অবশ্যই দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে
মিশিয়ে নিতে হবে, তারপরে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। হাই আঁচেই কিন্তু এই রান্নাটা করছি আমি। লাল লাল করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজা হয়েও যাবে আর ওলটা আলুটা সেদ্ধও হয়ে যাবে। তো এভাবে করে আমি ওলটাকে ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, লাল লাল করে ওলটা আলুটা ভাজা হয়ে গেছে। তারপর আমি ওল আলুটাকে আমি নামিয়ে নিচ্ছি। খুবই সামান্য মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। ওল আলুটা দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর ভাজা হয়েছে। তারপরে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা এলাচ আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। সামান্য জিরে দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলেই মশলাগুলো দেব। সামান্য মশলায় রান্নাটা এতটা দারুণ হয় বন্ধুরা, বানিয়ে শুধু দেখুন। তারপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেলটা ছেড়ে এসছে, দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন। তারপরে ভেজে রাখা ওল আর আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে প্রথমে মশলার সাথে নেড়ে চেড়ে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি হালকা গরম জল দিয়ে দিচ্ছি ওপর থেকে, দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। মিশিয়ে নিয়েছি বন্ধুরা। তারপরে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। দেখুন ওল আলুটা ভালোভাবে ফুটে উঠেছে। এই সময় ঝোলটা খুবই অল্প আছে। তারপরে ভেজে রাখা মাছটাও দিয়ে দিয়েছি। এই সময় ওল আলুটা সেদ্ধও হয়ে গেছে। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশি মাছটা দিয়ে কিন্তু ফোটানো যাবে না, ওই 5 মিনিট একটু ফোটাতে হবে। ভেজে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। তারপরে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি রেসিপিটা। ওল দিয়ে মাছের ঝোল এখানে আমাদের রেডি হয়ে গেছে। তো বন্ধুরা আজকে ওল দিয়ে মাছের ঝোল রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আর বানালে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল রেসিপিটা। তো গরম ভাতের সাথে আমি এই মাছের ঝোল ওল দিয়ে সার্ভ করে দিচ্ছি। এই ওলের মধ্যে কিন্তু খুবই ঔষধীয় গুণ থাকে, অবশ্যই রান্নাটা করবেন। আমি এখানে দেখুন মাখো মাখো তৈরি করেছি রেসিপিটা। চাইলে কিন্তু আপনারা উপর থেকে একটু লেবু রস দিয়ে দিতে পারেন, যেহেতু ওল তৈরি হয়েছে। পুরো মাংসর মতো লাগবে রেসিপিটা, একবার বানিয়ে অবশ্যই দেখুন। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ